বন্ধুরা, আমার চ্যানেল কুকিজমে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি মাছের রাজা ইলিশের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ইলিশ পোলাও রেসিপি এত সহজে এবং তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা না দেখলে হয়তো বিশ্বাসই করবে না। ইলিশ পোলাও রান্নার জন্য আমি নিয়েছি 6 থেকে 7 পিস ইলিশ মাছের গাদা পেটি মিশিয়ে। কড়াই গরম করে আমি 3 থেকে 4 চামচ তেল দিলাম এবং তার মধ্যে 2টো পেঁয়াজ কুচি করে তার লাচ্ছাটা ছাড়িয়ে দিলাম বেরেস্তা করার জন্য। পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্যে হাই ফ্লেমে পেঁয়াজগুলিকে ভেজে নেব। ভাজা পেঁয়াজ থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আলাদা করে তুলে রেখে দিলাম। ভাজা পেঁয়াজের সাথে 3 বড় চামচ পেঁয়াজ বাটা দেব এবং 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার 1 বড় চামচ রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবার ওই মশলার সাথে 1 ছোট চামচ আদা বাটা মেশাবো, মিশিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এই মশলাটা কষানোর জন্য আমি 2 থেকে 3 টেবিল চামচ জল দেব আর ঢাকা দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। মশলার থেকে তেল ছেড়ে এসছে। এবার আমরা ওই মশলার সাথে 1 বড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 ছোট চামচ লাল লঙ্কার গুঁড়ো দেব। মশলাটা 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নেব। তারপর তার মধ্যে দেব 1 ছোট চামচ লবণ। যাতে পুড়ে না যায় সেই জন্য আমি মশলার সাথে 2 বড় চামচ জল মেশাবো আর ঢাকা দিয়ে মশলাটাকে কষতে দেব। মশলাটা এদিকে কষানো হচ্ছে। এখন আমি একটা ছোট পাত্রে 2 বড় চামচ মিষ্টি দই নিলাম। তোমরা যদি মিষ্টি দই না নিতে চাও তাহলে তোমরা টক দইও হাতের কাছে থাকলে নিতে পারো। তাতে সামান্য চিনি মিশিয়ে নিও। মিশিয়ে ভালো করে মিশ্রণটা ফেটিয়ে নেবে। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা ফেটানো দইটা ওই মশলার সঙ্গে মিশিয়ে মিনিট 2-3 ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে আসে। এবার আমরা ওই কষানো মশলার সাথে 1 কাপের মতো নারকেলের দুধ দেব। তোমাদের হাতের কাছে যদি নারকেলের দুধ না থাকে তাহলে তোমরা 1 কাপ জল মিশিয়ে দেবে। বাজারে কোকোনাট মিল্ক পাউডারের পাউচ পাওয়া যায়, সেই পাউচও তোমরা গরম জলের সঙ্গে মিশিয়ে নারকেলের দুধ বানিয়ে নিতে পারো। এটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন আমরা তার মধ্যে কাঁচা ইলিশ মাছের টুকরোগুলি সাবধানে দিয়ে দেব, কারণ ইলিশ মাছ খুব নরম হয়। সাবধানে দিয়ে দেব। আর তোমরা যদি কাঁচা ইলিশ মাছ খেতে না পারো বা না চাও তাহলে তোমরা এই সময় ইলিশ মাছটা আগে থেকে ভেজে রাখবে। সেই ভাজা ইলিশ মাছটা এই সময় দিয়ে দেবে। চার থেকে 5টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। তারপর আমরা ঢাকা দিয়ে মাছটাকে মিনিট 3-4 রান্না হতে দেব। 4 মিনিট বাদে আমরা মাছটাকে উল্টে দেব। খুব সাবধানে উল্টাবো যাতে মাছটা ভেঙে না যায়। মাছ উল্টানো হয়ে গেলে আমরা ইলিশ মাছটাকে আরও 2 মিনিট রান্না করে নেব। মশলার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা আস্তে আস্তে
মাছগুলিকে তুলে মশলা শুদ্ধ তুলে অন্য একটা পাত্রে নিয়ে নেব। কড়াইয়ের থেকে সব মাছ এবং মশলা তুলে আমরা একটা পাত্রে নিয়ে নিয়েছি। একই কড়াইতে আমরা 2 টেবিল চামচ ঘি দেব, আর তাতে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। এবার 3 কাপ পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে জল ঝরিয়ে আমি কড়াইতে দিয়ে মিনিট 5 মতো ভেজে নেব। এবার ওই ভাজা চালের সঙ্গে 2 থেকে 3 চামচ কষানো মাছের যে মশলাটা ছিল সেটা দিয়ে ভালো করে চালের সাথে ভেজে নেব, তাতে মশলার গন্ধটা চালের মধ্যে ঢুকে যাবে। এবার আমি ওই চালটা সেদ্ধ হওয়ার জন্য 3 কাপ চালে আমি 4 কাপ জল দেব, ঈষদুষ্ণ গরম জল। আর এই চালের মধ্যে দেব 1 বড় চামচ লবণ আর 2 টেবিল চামচ চিনি। তোমরা স্বাদ মতো লবণ আর চিনি দিতে পারো। চালটাকে মিডিয়াম আঁচে ভালো মতো ফুটিয়ে নেব। যখন দেখব চাল সব জল টেনে নিয়েছে, তখন আমরা 1.5 কাপের মতো নারকেলের দুধ দেব। তোমাদের কাছে যদি হাতের কাছে নারকেলের দুধ না থাকে, তোমরা এমনি দুধও দিতে পারো। আমরা ওই দুধটা দিয়ে চালটাকে ভালো মতো মিশিয়ে নেব। এবার আমরা ওপর থেকে মাছগুলিকে আস্তে আস্তে সাজিয়ে দেব, সাবধানে যাতে মাছগুলি ভেঙে না যায়, আর মাছের ওপর মশলাটাকেও ছড়িয়ে দেব। পুরনো বন্ধু যারা আমার সাথে রয়েছে, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা আজ প্রথম ভিজিট করছো, তোমাদের যদি আমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে সবার আগে নতুন রেসিপি তোমার কাছে পৌঁছে যাবে। এবার আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ বেরেস্তাগুলিকে আমরা ওর ওপর ছড়িয়ে দেব। এবার আমরা কম আঁচে 3 মিনিটের মতো রান্না করব। তারপরে আমরা গ্যাসটাকে অফ করে মিনিট 2-3 রেখে দেব। আমাদের ইলিশ পোলাও পরিবেশনের জন্যে তৈরি। তোমরা যারা এই রেসিপিটা এখনও ট্রাই করোনি, একবার ট্রাই করে দেখো, তোমাদের বারবার বানাতে হবে। আজ আসি বন্ধুরা, দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে।